হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ব্লগ নাম্বার 13 পার্ট 4 দার্জিলিং ট্যুরে। যেমন তোমরা এখন আমরা টি গার্ডেন থেকে বেরিয়েছি। এখন যাব টেনজিং রক দেখবো অ্যান্ড জুয়ের দিকে যাব। অ্যান্ড দেখো কত কুয়াশা, পুরো ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার থেকে ওপারে। জাস্ট মানে এখানে পাহাড়ের নিচ অব্দিও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই বৃষ্টির জন্য বহুত ঠান্ডাও লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত কিছু পরে আছি, তাও দেখো পুরো রাস্তাঘাট ভিজে। কত বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্টলি এইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ টেনজিং রক পয়েন্ট। এত বৃষ্টি পড়ছে, আমাদের একটু এই ঠান্ডাতে নামতে ইচ্ছে করছে না, তাই জন্য আমরা গাড়ি থেকেই টেনজিং রকে বাই বাই। এখন আমরা চলে এসেছি পদ্মাচা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। 1958-এ এস্টাবলিশড এই জু, এবং সরোজিনী নাইডু ফ্রিডম ফাইটারের নামে এই জু এর নামকরণ হয়েছে। এই জু এর ভেতরে আমরা সেই হিমালয়ান স্পিসিসগুলোকে পাবো যেইগুলো এন্ডেঞ্জার্ড অথবা এই রিজিয়নের নেটিভ। চলো তোমাদের একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই, চারিপাশটা কীরকম দেখতে লাগছে ঢুকে। এরকম কয়েকটা সেলফি পয়েন্টস আপনারা পাবেন পিকচার তোলার জন্য। তো লেফট রাইট দুটো ডিভিশন আছে, আমরা লেফটটাই চুজ করলাম কেননা এখানে অনেক জিনিস বেশি। বৃষ্টির জন্য মেজরিটি অ্যানিমালসরাই শেডের নিচে ঢুকে আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন শেডের নিচেই অ্যানিমালসরা বসে আছে। ওখানে যে ভাল্লুক ছিল বিয়ার, সেখানেও আমরা দেখতে পেলাম না। এই স্পিসিসটার নাম হচ্ছে বার্কিং ডিয়ার। এখন আমরা যাচ্ছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে। এই জুয়ের ভেতরেই এটা লোকেটেড। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম, অ্যান্ড এটার ভেতরে স্ট্রিক্টলি পিকচার তোলা মানা আছে, তাই জন্য আমি ভেতরটা দেখাতে পারছি না। এখানে টেনজিং নর্গের একটা স্ট্যাচু আছে, অ্যান্ড একটা কোট আমার খুব চোখে পড়লো। I have been able to give my family a much nicer home and much better start in life than I have foreseen before the great climb. My regards to you, Mr. Tenzing Norgay. জুয়ের ভেতরে আমার সব থেকে ফেভারিট মোমেন্ট হচ্ছে এটা আমি শেয়ার করতে চলেছি। Hey.
পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে। না না, ওইদিকে তো আরেকজন, এইদিকে আরেকজন। হ্যাঁ, নিয়েও ঢুকে পড়লো না, ওই দিকটা মুখ করে শুয়ে আছে। আরে ভাল্লুক মশাই যে, যাওয়ার সময় তো দেখা হয়নি। ভালো হয়েছে আপনি বেরিয়েছেন, একটু দেখা হয়ে গেল আপনার সাথে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে আসতে হবে না, আমি যাচ্ছি আপনার কাছে। এই ভদ্রলোক হচ্ছে একটা রেড পান্ডা। ইনি এখন গাছের উপর বসে আছেন, নিজের মনে কি করছেন আমি ঠিক বুঝতে পারছি না, বাট প্রিটি মাচ বিজি আছে। ওনাকে আমি রিকোয়েস্ট করলাম এদিকে একটু তাকান, আমি একটা ভালো করে ফটো তুলবো, কিন্তু না, ওনার হাতে এখন সময় নেই। নিচে আর একটা রেড পান্ডা বসে আছে, উপরে একজন, এই যে ইনি নিচে আছেন। চলুন, এই ব্লগটার ইতি অলমোস্ট হয়ে এসেছে। বাই বাই, পরের ব্লগে আবার দেখা হবে।